নমস্কার, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি সুস্মিতা, বেঙ্গলি ব্লেন্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। কাল ছিল 25 ডিসেম্বর, তাই সব পরিবারে চলে গেছিলাম একটু ঘুরু করতে। তো আমাদের বাড়ির কাছে মানে এই মিনিট 40-এর মতন রাস্তা। বাড়ির কাছাকাছি তো অনেকগুলোই চার্চ আছে, কিন্তু আমরা কাল গেছিলাম বেসেন্তনগর। ওখানে একটা খুব সুন্দর অনেক বড় একটা চার্চ আছে, আর কাছাকাছি তো সি বিচ, ওখানকার আরও পারিপার্শ্বিক অনেক কিছু দেখার জিনিস আছে। বাকি সময়টা ওখানেই আমরা বাড়ি ফিরেছিলাম বেশ রাতে, সারাটা দিন খুব মজা করেছি তিনজন মিলে। পুরো ব্লগটা অবশ্যই দেখবে, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুরবেলার দিক করে। আদিকে স্নান খাওয়া করিয়ে আমরা নিজেরা স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম। ইচ্ছা ছিল লাঞ্চটা বাইরেই করব, তো সেই হিসাব মতোই আমরা বেরিয়েছিলাম। ক্যাবও এসে গেছিলো আমাদের 1টার মধ্যে। তো আমরা প্রথমেই একবারে আমাদের মেন যে লোকেশন, আমরা সেখানেই একবারে গেছিলাম। বড়দিন বলে জাস্ট ভিড়টা দেখো। আমরা তো জাস্ট দুপুরবেলাতে সবে এসছি, তাই অতটাও বুঝতে পারছো না। মানে যত বেলা হচ্ছে, যত বেলা বাড়ছে, যত বিকাল বাড়ছে, মানে দুপুর বলে নয়, এত ভিড় সেদিন, মানে বলার বাইরে। আমরা এই সি বিচটা আগেও একবার এসেছি, তখন এতটা ছিল না, মানে তখন কোনো অকেশন ছিল না, এমনি জাস্ট একবার ঘুরতে এসেছিলাম। বাট আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে এত ভিড়, আর এত ফুড স্টল, এত মানে খেলনার দোকান, এত জামা কাপড়, প্রচুর সব কিছুর এত স্টল বসেছে, মানে বলার বাইরে। আমরা পৌঁছে গেছিলাম মুরগান ইডলিতে। তো আমাদের লাঞ্চটা আমরা এখানেই সেরেছিলাম। এই এরিয়ার মধ্যে এই রেস্টুরেন্টটা খুব ফেমাস। এখানে আমরা সাউথ ইন্ডিয়ান থালি খেয়েছিলাম। আমরা যখন গেলাম তখন, আজকে তো একটা সব জায়গাতেই সেন্টা একটা ব্যাপার আছে, তো ঢুকতেই সেন্টা আমাদেরকে ওয়েলকাম করলো। সেন্টা দাদু ছাড়া মনে হয় বড়দিনটা ইনকমপ্লিটই রয়ে যায়। অবশেষে আমাদের কলা পাতায় দিয়ে লাঞ্চ চলে এসেছে। আমি খাবার ভিডিও ক্লিপ খুব একটা নিতে পারিনি, কারণ আদি আমার কোলে ছিল। যেটুকুই নিয়েছি, আমাদের ফার্স্ট একটা লঙ্কার আচার টাইপের দিয়েছে, একটা লেবুর আচার দিয়েছিল, পাঁপড় দিয়েছিল, কুদ্রির একটা সবজি দিয়েছিল, আর একটা লাউ বরবটি সব দিয়ে একটা মিক্সড সবজি মতন দিয়েছিল, ভাত ছিল, সাম্বার ডাল ছিল, আরও দই ছিল। হ্যাঁ, দই ছিল। সব মিলিয়ে সাউথ ইন্ডিয়ান থালি একটা যেরকম হয় আর কি। খাবারটা ভালো, খারাপ না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারটা ভালো। তো এদিকে মহাশয়ের একটু খিদে পেয়ে গেছে, তো ওকে আমি একটু দুধু খাওয়াচ্ছিলাম আর কি। তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার চলে এসেছি। কাছেই একটা মেলা বসেছে। মেলা মানে টুকটাক মেলা তো চারিদিকেই আছে, এখানে একটা জাস্ট নাগরদোল্লা, আর যেটা আমার সব থেকে পছন্দ, ইলেকট্রিক নাগরদোল্লা। আমি মানে গাড়ি থেকে নেমেই যখন দেখেছি নাগরদোলা আছে, আমি ওকে প্রথমেই বলেছি আমি কিন্তু নাগরদোলায় চাপবো। তো আমি ফার্স্টে নাগরদোলায় চেপেছি, চারপাশটা একটু ঘুরে দেখেছি। ওখানে শুধু বিভিন্ন রকমের নাগরদোল্লাও নয়, ওখানে ফিস যে ফুট স্পাগুলো হয়, তারপরে এমনি নর্মাল ফুট মাসাজ, মেহেন্দি, ট্যাটু, এটা ওটা মিলিয়ে প্রচুর রকমের জিনিস ছিল।
বেশ কিছুক্ষণ সমুদ্রের ধারে কাটিয়ে আমরা ওই সমুদ্রের ধারের পাশেই যে ফুড স্টল হয়, অনেক ফুড স্টল বসে, তো ওই রকম একটা ফুড স্টল থেকে আমরা দুটো আইটেম অর্ডার করেছিলাম। একটা চিংড়ি মাছের আইটেম আর একটা এমনি ছোটো ছোটো যে মাছগুলো হয় তার একটা আইটেম। কি বলবো, এডিট করতে করতে তো আমার এখনই জিভে চলে আসছে। দুটো আইটেমই এত সুন্দর খেতে ছিল, জাস্ট ফাটাফাটি। সমুদ্রের ধার থেকে বিদায় নিয়ে এবার আমরা চলে গেছিলাম চার্চে, কারণ চার্চটা ঘুরেই আমরা বাড়ি ফিরবো, সেরকমই আমাদের প্ল্যান আছে। অনেকক্ষণ চার্চের মধ্যে সময় কাটিয়ে সন্ধেবেলায় বাঙালির একটা চায়ে চুমুক না দিলে না ঠিক জমে না, সে যেখানেই থাকি না কেন। তো এক কাপ চায়ে চুমুক দিয়ে চললাম এবার বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় অনেক রকমের ছোটো ছোটো এরকম ফুটপাতে দোকান বসেছিল, তো সেগুলোই জাস্ট দেখতে দেখতে ফিরছি। প্রচুর রকমের জিনিস বসেছে, সবগুলো দেখেই মনে হচ্ছে যেন কিনি। যাই হোক, আর এদিকে তো এনার বড় বড় হাই উঠছে। সেই যখন আমরা দুপুরবেলায় বাড়ি থেকে বেরিয়েছি তার আগে ঘুমিয়েছি, সারা রাস্তা ঘুম নেই। যাই হোক, এবার আমরা বাড়ির পথে। গাড়িতে তো উনি ঘুমিয়েই গেছেন, গাড়িতে উঠে গাড়ির হাওয়া পেলেই ওর ঘুম চলে আসে। এবার আমরা ফিরছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা অবশ্যই দেখবে স্কিপ না করে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টটা করবে, কারণ তোমাদের মন্তব্য না আমাদের আরও নতুন ভিডিও বানাতে সাহায্য করে, উৎসাহ দেয়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতন এখানেই, বাই।